দর্শক, আজকে আমরা এসেছি মাগুরা ৭ নং ওয়ার্ড নিজ নান্দোয়ালি মাঠপাড়া সেই হিটু শেখের বাড়িতে, যে বাড়িতে ধর্ষণ হয়েছিল শিশু আসিয়া ও জীবন হারিয়েছে সেই হাসিয়া। যে ঘরটিতে আসিয়া জীবন হারিয়েছে সেই ঘরটি এখন আর না। এলাকাবাসী সেই ঘরটিকে ভেঙে তছনছ করে দিয়েছে। যে ঘরটিতে শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল এবং কিছুদিন পর মারাও যায়, সেই ঘরটি এলাকাবাসী ভেঙে চুরে শেষ করে দিয়েছে। যে ঘরটিতে কে নিয়েছে একটি শিশুর জীবন, আর এই ঘরটি রেখেই বা কী হবে। এবং এই হিটু শেখের পরিবারের যে 4 জন সদস্য, তারা এখনও রয়েছে কারাবন্দী মাগুরা জেলা কারাগারে। এই বাড়িতে আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে এসে হারালো তার জীবন, আর সেই ঘরটি এখন আর এলাকায় নাই। এলাকাবাসীর কথা, যে ঘরে একটি শিশুর জীবন যেতে পারে সেই ঘর কেন থাকবে এই এলাকাতে। এই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, এমনকি এই বাড়িটির নাম দিয়েছিল শয়তানের বাড়ি। এই বাড়িতে শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল, আর সেই বাড়িটি কি এভাবে থাকবে? এই বলেই এলাকাবাসী সেই বাড়িটা ভেঙে চুরে গুটিয়ে দেয়। এখন এই বাড়িতে কেউ থাকে না, তারা 4 জন জেলা কারাগারে বন্দী আছে। এখন শুধু এই জায়গাটিতে কিছু ভাঙাচোরা ইট এগুলাই পড়ে আছে। যেটা শয়তানের বাড়ি, সেখানে কি আর মানুষ থাকতে পারে? এই দৃশ্য দেখার পরে আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে এই আসিয়ার মতো যেন আর কোনো শিশুর জীবন নষ্ট না হয়, কোনো শিশু দুনিয়া ছেড়ে যেতে না হয়। তো কেন এই শিশুর উপর এত নির্যাতন, এতই বা এই শিশুর জীবন নিয়ে খেলা করা হলো? এমনভাবে যেন আর কোনো শিশুর জীবন নষ্ট না হয়, ছেড়ে যেতে না হয় এই দুনিয়া। তো সবাই এমনটাই মনে করবেন, কারণ এই হিটু শেখের বাড়ি দেখে অনেকের অনেক কিছু বোঝার আছে, শেখার আছে। তাই প্রত্যেকের জায়গা থেকে ভালো হয়ে যাওয়ার একটি সুযোগ এই হিটু শেখের বাড়িটা দেখে।